আমার কাছে এই সরকারকে খুব শক্তিশালী কোনো সরকার মনে হচ্ছে না। এবছরের নির্বাচন আমি যদি বলি যে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা নির্বাচন হওয়ার কথা ছিল। 12 তারিখের ইলেকশন 12 তারিখ বিকেল বা সন্ধ্যা পর্যন্ত সত্যিই স্মরণীয় থাকার মতোই মনে হচ্ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে আমি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিটির একজন সদস্যও ছিলাম, যার কারণে সারা বাংলাদেশ এবং ঢাকার ইলেকশনকে কাছ থেকে দেখার একটা ভালো সুযোগ ছিল। সেটার আলোকে আমি বলতে পারি যে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ইলেকশন যে চমৎকার হয়েছে, যদিও বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিছু কিছু জায়গায় সমস্যা ছিল, কুমিল্লার দু একটা আসনের সমস্যা ছিল, পটুয়াখালীর একটা আসনের সমস্যা আমার কাছে খুব মনে হয়েছে অনেক বড় সমস্যা। কিন্তু সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইলেকশনটা খুবই চমৎকার ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে বা রাত 8টা-9টা বা এই টাইমের আমরা দৃশ্যগুলো চেঞ্জ দেখছি। আমাদের কাছে মেসেজ আসতেছিল, জামাতের বিভিন্ন আসনের চিত্রগুলো খুবই চমৎকার ছিল, দেখে মনে হচ্ছিল যে জামাত অনেক ব্যবধানে ভালো করবে, এরকম আশঙ্কা ছিল। আমরা আশাবাদী ছিলাম যে জামাত সরকার গঠন করবে। চারিদিকের মেসেজিংগুলা, রেসপন্সগুলা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আসন থেকে চমৎকার ছিল। কিন্তু যখন রাত বেশি হচ্ছিল তখন যে দৃশ্যটা মানে এই জাতি দেখেছে, সেটা আসলে এটাও এক ধরনের স্মরণ করে রাখার মতোই আমার কাছে মনে হয়েছে। আমি তখন নির্বাচন কমিশনে ছিলাম। আমি সরাসরি নির্বাচন কমিশন ব্রিফ করার আগে তাদের সাথে একটা মিটিং ছিল, প্রধান নির্বাচন কমিশন সহ সবার সাথে, এবং নির্বাচনের যেখানে ফলাফল ব্রিফ করা হয় সেখানে আমরা বসেছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আমাদের কাছে এক ধরনের মেসেজ আসছে, এক ধরনের মেসেজ নির্বাচন কমিশন দিচ্ছিল, মিডিয়াতে আরেক ধরনের মেসেজ আসতেছিল। তার মানে তখনই আমরা বুঝেছিলাম যে এক ধরনের মেকানিজম হচ্ছে, যে রেজাল্টগুলোকে চেঞ্জ করে ফেলা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে 12 সালের ইলেকশনটা যত সুন্দর হচ্ছিল, এটাকে যদি শেষ পর্যন্ত সুন্দর রাখা যেত, ইঞ্জিনিয়ারিং বলা হোক বা ডিপ স্টেটের কথা বলা হচ্ছে সেটা, এই সব হিসাবকে মিলাইয়ে যদি একটু ফেয়ার করার চিন্তা করা হতো বা ফেয়ার করা হতো, তাহলে আমার কাছে মনে হয় যে এই ইতিহাসটা সত্যি স্মরণীয় হতো। কে সরকার গঠন করতো সেটার চাইতে গুরুত্বপূর্ণ ছিল যে ইলেকশনটা অনেক দিন পরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের চর্চার মাধ্যমে যে জনগণের স্বস্ফূর্ত সাড়া, সেই সাড়ার একটা বহিঃপ্রকাশ জানতো জাতি। কিন্তু পরবর্তীতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো, এটা মানুষের কাছে স্পষ্ট। এবং সরকারের যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, তাদের মুখ থেকেই তো ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা কথা আসছে। তার মানে এই ইলেকশনটাকে মানে জাতির কাছে গ্রহণযোগ্যতার এই জায়গাটা এই সকল ব্যক্তিদের দিয়ে নষ্ট করা হয়েছে। তো সব মিলে ইলেকশন ভালো হলেও পরবর্তীতে সরকার গঠন, স্পেশালি বিএনপি যে সরকার তারেক রহমানের নেতৃত্বে, আমার কাছে এই সরকারকে খুব শক্তিশালী কোনো সরকার মনে হচ্ছে না। মানে আমার কাছে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যে ধরনের রুল প্লে করার কথা, বা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ক্যাবিনেট যারা আছেন তাদের পক্ষ থেকে যে ধরনের রুল প্লে হওয়ার কথা, এটার পরিবর্তে গুটি কয়েকজন, স্পেশালি তো সালাউদ্দিন সাহেবের কথা, সালাউদ্দিন আহমেদ, এনার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কথা তো বারবার উঠে আসছে। সব মিলে এক ধরনের, যেমন হলো যে চাঁদাবাজিকে বৈধতা দেয়া, বিভিন্ন অ্যাঙ্গিকে কথা বলা, এই ধরনের নানা ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তীতে। এবং মিডিয়াতে বারবার আসছে যে কয়েকদিন আগে আমরা দেখলাম একজন ডাক্তারের চেম্বারে চাঁদাবাজি করার কারণে গ্রেপ্তার করা হচ্ছে। কাজে এই দৃশ্যগুলা আসলে মানুষ যারা এবছর মানুষ যেটা চেয়েছেন সেটার বাস্তবিক বহিঃপ্রকাশ আমরা দেখছি না, জনগণও দেখছে না।